আজ ফলহারিণী অমাবস্যা তিথিতে আপনাদের এমন একটা গল্প বলবো যে গায়ে কাঁটা দেবে। কিন্তু কিন্তু ব্যাপারটা গল্প হলেও সত্যি। আজকে যে ফলহারিণী অমাবস্যা তিথি সেটা আমি ভুলেই গিয়েছিলাম নানান কাজের ব্যস্ততার মধ্যে। আমাকে আমার বৌদি ভিডিও কল করে হঠাৎ সন্ধেবেলায় দেখালো। আপনাদের যেটা দেখাচ্ছে রূপা, ওটা আসলে ফলের মালা, ফলহারিণী দেবীর জন্য। এই হচ্ছে রূপা। আর রূপার ফোন নাম্বার দেওয়া রইলো, আপনারা যোগাযোগ করতে পারেন। ও কিন্তু খুব হেল্পফুল। যাই হোক, তো যে কথা বলছিলাম, আমার বৌদি আমায় দেখালো যে ওদের বাড়িতে ফলহারিণী মা কালীর পুজো হচ্ছে, আমায় দর্শন করালো ভিডিও কলে। ঠিক তার পরেই আমার এক বান্ধবী, সে বললো আমি নৈহাটিতে এসেছি বড় মার কাছে, তুই দেখ। তো আমায় দর্শন করালো। আমি তার একটু পরে চুপ করে বসে দোকানে বসে ভাবছি যে মা আজকে আমায় বারে বারে দর্শন দিচ্ছেন কেন। তখন মনের মধ্যেই পেলাম তার উত্তর। মাই বলছেন, এত অনুযোগ অভিযোগ করি আমি রোজ, উঠতে বসতে এত কথা মাকে শোনাই, আমার এটা কেন হলো না, আমার ওটা কেন হলো না, এইটা আমার সাথেই কেন হলো, এই এত দুঃখ, এত অভিযোগ অনুযোগ। মা আজকে আমাকে আড়ে ঠোরে ইশারায় বলছেন, হ্যাঁ রে, আজকে তুই কোথায়, আজকে কেন তুই নেই, আজকের দিনেই তো তুই আমায় মা বলে ডাকবি, পুজো দিবি, আমি তো আজকেই তোর মানে ভক্তের টানে মর্তে নেমে আসবো দর্শন দিতে। এবং সত্যিই তাই হয়। আমি তাই লেক কালীবাড়ির মাকে দর্শনের জন্য গেলাম, পুজো দিলাম আমি আর আদি দুজনে মিলে। এবং দেখুন, মাকে আজকে এত সুন্দর দেখতে লাগছে যে চোখ ফেরানো দায়। আজকে মায়ের সোনার গয়নাগুলো বার করা হয়েছে, বেশিরভাগটাই সোনার মুকুট পরানো হয়েছে, বেনারসি শাড়িতে, রূপ একেবারে সত্যিই ভুবন ভোলানো আজকে। তাই মাকে পুজো দিলাম। বলা হয় ফলহারিণী দেবী কেন মাকে বলে জানেন? তিনি আমাদের কর্মফল দেন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যত পাপ কর্ম অপকর্ম তার কর্মফল ভক্ষণ করেন। তাই তিনি দেবী ফলহারিণী, ইনি মা তারা। আর ভক্তের ডাকে সাড়া না দিয়ে তিনি তো থাকতেই পারেন না। তাই জয় মা বলে মনে মনে মাকে বলুন পরিত্রাণ দিতে। জয় মা।